আমিও একটা অনুরোধ করি, এই দেশি পিস থাকতে যেন এই এলসি পিস আর যাতে না আসে। মুখে তো হাসি হাসি না, দাম ভালো পাইছে, বিক্রি হয়ে গেছে মাল। দাম ভালো হইছে, দাম ভালো পাইছে ভাই। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ যে স্বীকার করছেন ভালো পাইছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এলসি পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যারা যারা ইসলামিয়া ট্রেডার্সে আসতে চান তারা কিন্তু এই নম্বরে ফোন দিয়ে আসতে পারেন, অথবা আমরা ভিডিওতে নম্বর দিয়ে দেব। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। তো আজকে 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর, সবারই বিজয় দিবসের শুভেচ্ছা। যাই হোক, আমি আক্কাস ভাই, ইসলামিয়া ট্রেডার্স দোকানের নাম। আমার মোবাইল নাম্বার 01721382612। আগে মোবাইলটা দিয়ে নিলাম। বাজার আছে একটু ভালো ভাই। আজকে কেমন বাজার? আজকে বাজার নিচে 68-67 আছে, উপরে 75 টাকা। উপরে 75 টাকা। 75। আমার এলসির কিন্তু বাজার 70-75 আমরা বিক্রি করতেছি। বাজারটা নিয়ন্ত্রণে চলে আসছে। এলসি পেঁয়াজ এখন এলসি পিস না হলেও চলো, বাজার নিয়ন্ত্রণ চলে আসছে। আশা রাখি 40 থেকে 60 টাকা বাজার হবে কিছুদিন পরেই। 40 থেকে 60 টাকা বাজার হবে কিছুদিন পরেই। নতুন মুড়ি কাটা আরো বেশি উঠবে, তখন 40 থেকে 60 টাকা বাজার হবে এক সপ্তাহের মধ্যে। সকালে তো আরো বিক্রি হয়ে গেছে ভাই। বিক্রি সবই দেখেন, সব বিক্রি হয়ে গেছে আজকে ভাই। এগুলা কি সব বিক্রি ভাই? সব বিক্রি দেখেন, লোকজন সব সব বিক্রি ভাই। পুরো ভরা আছে, ঘর পুরো ভরা আছে, আর ডেলিভারি সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন নিয়ে যাবে সব? এখন সব নিয়ে যাচ্ছে, এখন নিয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে সব, সব বিক্রি হয়ে গেছে। তো ভাইয়া, বর্তমানের যে অবস্থা, হ্যাঁ, এখন ইন্ডিয়ান পেঁয়াজেরও আমদানি আছে, ইন্ডিয়ান পিসও ভরপুর আমদানি আছে। দেশি পিসের বড় মৌসুম। তো আমি প্রধান উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রীদেরকে বলি, ওনারা যেন আসলে এখন এলসি আবার বন্ধ করে দেয়। কৃষক যদি মাল ভালো হলে জন্মাইছে, অনেক মাল আছে, ভরা মৌসুম মুড়ি কাটার। এখন কিন্তু এই মুড়ি কাটা পুরোপুরি উঠবে। এই 10-7 দিনের মধ্যে বাজারটা আরো নিয়ন্ত্রণ হবে। 100 টাকার বাজার হবে না। 100 টাকার সম্ভাবনা নাই? 100 টাকার আর সম্ভাবনা নাই। 70, 75, 80, 60 এইরকমই বাজার থাকবে। আচ্ছা, তো আমরা ভাইয়া দেখলাম কিছুদিন আগে 100 টাকার উপরে ছিল এলসি পেঁয়াজ, ওই পেঁয়াজটা আজকে 60-70 টাকা। 117 টাকা এলসি ছিল কয়েকদিন আগেই। সেই এলসি আমি গতকাল বিক্রি করছি 65 টাকা। 60-70 টাকা 65 টাকা বিক্রি করছি এলসি আমি। তবে এলসি আর আসবে না, খরচ বেশি পড়ছে, আমার কাস্টিং খরচ বেশি হচ্ছে। এলসি না নাই ভালো। সরকার জন্য পুরোপুরি এলসি বয়কট করে দেয়, সব সময় জন্য এলসি বয়কট করে দেয় ভালো। এখন পুরো মৌসুম বাজার আর বাড়বো না, কয়দিন পরে দেশি পিসের আমদানি আরো বাড়বে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে 4 মাস এলসি আসবে। হ্যাঁ, 4 মাস এলসি। আইপি পুরো আইপি দিচ্ছে, ভরপুর আইপি দিচ্ছে। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, এখন মৌসুমে এই মুড়ি কাটার পুরো ভরা মৌসুম, এই সময় যদি এলসি 4 মাস দেয়, তাহলে আলু পিসের যা মার খাওয়া যাবে কৃষক। আলু পিসের নতুন আলু পিসে মার খাওয়া যাবে, তাহলে বাজারটা তো আর সামনে বাড়বে না, তাহলে কৃষক আর পিছু লাগাবে না। এখন মুড়ি কাটার তো পুরোপুরি মৌসুম আরো উঠবে। এখন তো আছে, আরো উঠবে, কয়েকদিন পরে আরো কৃষক ভরপুর উঠবে। তো ভাইয়া, এই মুড়ি কাটায় কৃষকের খরচটা কেমন পড়ছে? খরচটা এই মুড়ি কাটায় এবার তো বেসনের বীজের দাম কম ছিল, 2800 থেকে 3000-2500 প্রতি মন ছিল। গতবার ছিল 8000 থেকে 12000 টাকা মন। এবার যা 50-60 টাকা বেশি লাভ হবে। 50 টাকা 50-60 টাকা বেশি লাভ হবে, কৃষকের লস হবে না ভাই। কিন্তু আমিও একটা অনুরোধ করি, এই দেশি পিস থাকতে যেন এই এলসি পিস আর যাতে না আসে। এলসি আসলে ক্ষতি হবে, এলসি আসলে গৃহস্থ ক্ষতি হবে, আলু পিসের উপরও প্রভাব পড়বে। আলু পিস বছরে যায় 1000, 1400, 1200, 1500 মন হবে, তখন কৃষক আর পিজি লাগাবে না। ইন্ডিয়া তো ভাইয়া যখন আমাদের দেশে মানে ইন্ডিয়ান তো সুযোগবাদী লোক, ইন্ডিয়া সুযোগবাদী লোক। ইন্ডিয়া যখন আমাদের বড় মৌসুমি চাবে তখনই পিস দেয়, আর যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের দেয় না। কিন্তু সেই জন্য আমি বলতেছি, এখন ওটা বয়কট করে দেয় ভালো। বাংলাদেশের কৃষক বাংলাদেশে করে পয়সা পাক, সোনার বাংলা সোনাই থাক। আচ্ছা আচ্ছা, যদি সরকার পারে বাইরের তেল, সোয়াবিন তেল, আপনার ডাউল, আপনার চিনি, এইগুলো আমদানি করুক। সোয়াবিন তেল আজও 1 কেজি 195 টাকা 1 লিটার। যা মনে করেন একজনের 5 জন মানুষের 2 সপ্তাহ 1 সপ্তাহ যায় 1 লিটার তেলে। আর 1 কেজি পিস যায় 5-6 দিন। আর এটাই দাম কমা দেয়, সোয়াবিন তেল দাম কমায় না, কারণটা কি? আবার চাউলের দামও দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশক বিষের দাম বেশি।
কৃষকের যে আসবাবপত্র দাম এই কৃষিকাজে লাগে, সারের থেকে শুরু করে কীটনাশক পর্যন্ত, এই যে কৃষকের লাগে, এটা যদি নির্ধারিত দাম মূল্য না করে দেয়, তাহলে যে কৃষকের যদি ইন্ডিয়ার বাংলাদেশ ইন্ডিয়াতে পিস আসতেছে, তাহলে বাংলাদেশের কৃষক কী করবে? সেই জন্য সয়াবিন তেল, সার, কীটনাশক বীজ এইসব দোকানে যা ম্যাজিস্ট্রেটের তদন্ত করতে হবে, যা সঠিক দামে কেন সার দেয় না, কেন সঠিক দামে তেল দেয় না, কেন সঠিক দামে চাউল দেয় না। এক বস্তা সার কিন্তু সরকারের নির্ধারণ মূল্য হলো 1050 টাকা, 21 টাকা কেজি, কিন্তু সেই সার বিক্রি হতেছে 1800, 1900, 2000 টাকা বস্তা। সরকার ওখানে তদন্ত করে না কেন? ওখানে ম্যাজিস্ট্রেট নামায় না কেন? পিজের দোকানে কেন ভাই? পিজের দোকান এলসি বয়কট করুক, পিজের দাম আস্তে আস্তে আবার বড় মৌসুমে এমনি কমে যাবে না। যখন এলসি আসছিল তখনই কিন্তু পিজের দাম এটা 60 টাকা ছিল, যেই এলসি ঢুকলো ওই এলসিটা 115, 17 বেচলো, এটাও 100 টাকা বেচলো। কার জন্য? এলসি ঢুকলো দেয় তার জন্য বেচলো, তারপরেই তো আবার দাম কমে গেল। ওইটা দেখি তো সরকার বাণিজ্য মন্ত্রীরা পিস ঢুকালো, আবার আইপি পুরাপুরি 4 মাস দিল। এখন তার দরকার নেই, এখন বড় মৌসুম, কৃষকদের লক্ষ্য রাখে এই পেঁয়াজ যদি না আনে, এলসিবি যেন আবার বয়কট করে দেয়, যখন প্রয়োজন তখন আবার যেন লিমিট করে আনে। ভাইয়া, ভোক্তাদের যারা কিনে খায় তাদের দাবি হচ্ছে যখন এলসি পেঁয়াজ না থাকে, দেশি কৃষকরা দাম বাড়াই দেয়। না না, এরা দেশি বীজ কখনো দাম বাড়ায় না। এরা দাম বাড়ানোর প্রয়োজনে হয়তো একটু আমদানি কমায়, এই 10-5 টাকা এদিক হয়, 10-5 টাকা এদিক হয়ে যায়, এই জন্য, তাছাড়া কিছু নেই। কিন্তু এই ম্যাজিস্ট্রেট দেখান, এই যে এলসিপি দেখালে আইছিল তদন্ত করবেন যে 48-58 টাকার পেঁয়াজ কেন 117 টাকা বিক্রি হয়। হ্যাঁ, এদিক লক্ষ্য রাখলে পরে বাজারটা নিয়ন্ত্রণে থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই কস্টিং খরচ এত বেশি হয় কনে? কস্টিং খরচ 70 টাকা, 70 ভাই, কস্টিং খরচ কেন এত বেশি হয়? সেই জন্য আমি বলি এলসিটা না আনে, বাজার এখন নিয়ন্ত্রণে চলে আসছে, আর এতে বেশি বাড়বে না, বেশি বাড়বে না দাম। আচ্ছা, আর এই মুড়ি কাটা বিক্রি করছেন কত আজকে ভাই? মুড়ি কাটা বেচছি ভাই 70-72। 70-72? হ্যাঁ ভাই, দাম একটু বাড়ছে, কারণ দাম কি? একটু কালকে 5 টাকা 7 টাকা বেশি। মানে আমদানি কম আজকে? আমদানি আছে, স্বাভাবিক আছে, তাও বাজার আমি মনে হয় 70 বেশি, বাজার বেশি না, এটা বাজার নিয়ন্ত্রণে থাকে। 80 টাকা হলে বেশি হয় না। কিন্তু খুচরা বাজারে তো আবার 90-100 হয়ে যায়। খুচরা বাজারে 180 বেচবই ভাই, 80-100 টাকা বেচবই ভাই। ওরা 2 বস্তা পিস নেয়, এই যে ময়লা আছে 2 কেজি বাড়া যায়, আর কস্টিং খরচ আছে কেজিতে 2 টাকা, এখানে আড়তদারি কোয়ালি 140 পয়সা দেয়, এই জন্যই ভাই 180 টাকা বেচবেই ওরা খুঁজছে। 2 বস্তা মাল বেচে 500 টাকা 800 টাকা লাভ করে, ওদের বউ সরবল বাচ্চা আছে না, এখন ডাল ভাত খাবে না ভাই, এই জন্য এটা খরচ একটু বেশি হয়, এই জন্য একটু বেশি হয়, বেশি পড়ে। তো ভাইয়া, বর্তমানে যে অবস্থা, মানে এখন মানে ফরিদপুর, কালুখালী, বেলগাছি, আমি কালুখালীর মাল পাইছি, বেলগাছির মাল পাইছি, মেহেরপুরের মাল পাইছি, তারপর কুষ্টের মাল পাইছি, আপনার জীবন মজিমনগরের মাল পাইছি, এইসব মালই আমরা পাই। এখন বাংলাদেশের সব অলরাউন্ডার, হ্যাঁ, ও সব জায়গার মালই পাই। সব আজকে মমিন খান মাল পাইছি, সব মোকামের মাল তো সব মোকামের মালই পাই আমরা। পান, ঠিক আছে। তো এখন আর মানে সংকট হবে না মনে হয়? না, মালের সংকট পড়বে না, সংকট কম পড়বে। আচ্ছা, তো এখন আমদানি ভালোই হবে? আমদানি ভালোই হবে। দেন আজকে কত মাল পাইছিলাম, বিক্রি করলাম, চরম আমদানি, সব বিক্রি হয়ে গেছে। এই যে গৃহস্থ কথা বলেন, অনেক কথা বলেন। তো ভাই, তো মানে কৃষক ভাই, আমি কৃষক ভাই। তো কি অবস্থা এখন বর্তমানে আপনাদের? অবস্থা ভালো ভাই, বিক্রি হয়ে গেছে সব ভাই, সব বিক্রি করছে? সব বিক্রি করে ফেলি ভাই। কত বস্তা নিয়ে আসছিলেন? আমরা নিয়েছিলাম 125 বস্তা ভাই। 125 বস্তা নিয়ে 125 আসছিলেন? বস্তা, জি। তো মুখে তো হাসি হালকা আরে, হালকা। মুখে হাসি না, এখন আগে, হ্যাঁ, দাম ভালো পাইছে? বিক্রি হয়ে গেছে মাল। দাম ভালো হইছে? হ্যাঁ, দাম ভালো পাইছি ভাই। আচ্ছা আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ যে স্বীকার করছেন, ভালো পাইছেন। অনেকে 80 টাকা বিক্রি এরকম করে। থাকলে হবে ভাই, এলসির দরকার নেই, এরকম থাকলে হবে, প্রত্যেকটা চাষি বিক্রি করতে পারবে। আচ্ছা, দেখেন একটা চাষি ভাই, এই দেখেন। আচ্ছা, মোটামুটি দাম পাইছেন? মোটামুটি ভালো দাম পাইছি ভাই। ভাইও কি নিয়ে আসছেন? হ্যাঁ, মাল নিয়ে আসছি ভাই। কত বস্তা আনছেন? 125 টা। 75 বস্তা নিয়েছি আমি, সকল মিলে 125 140 বস্তা নিয়ে আইছি। বিক্রি হইছে? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে, লাভ হইছে? লাভ হয়েছে। হ্যাঁ, ভালো হয়ে যায়। আমাদের মাল তো যাক, মোটামুটি এলসি না আসলে পারে, এরকম থাকলে পারে বাঁচা যাবে, চাষি পাইছি যাবে। আচ্ছা, 60 টাকা হইলে যখন 60 টাকা 50 টাকা আসবে বাজার, ওই সময় চাষি মরবে ভাই। এখন সার মাটির দাম বেশি তো, সেখন আর কি, সেখন চাষি একটা ক্ষতি করছে। অনেকের দাবি 50 টাকা থাকলে লস হবে না। না, না, 50 এর উপরে থাকলে একটু 50-60 টাকা হলে একটু যা হোক মানুষ বাইসি যাবে। 50 টাকা হলে লস হবে ভাই, লস হবে? জি লস হবে। 50 লস হবে না, লস হবে। হ্যাঁ, এবার কিছু না, বীজের দাম কমছে, মানে বর্তমান যে সার এবং কীটনাশকের দাম বেশি, সার কীটনাশকের দাম বেশি। 100 গ্রাম বিষের দাম 1000 টাকা, তাহলে একটা লেবারের দাম 600 টাকা,
আপনি তাহলে চিন্তা করেন চাষি কি থাকছে 60 টাকা থাকলে মানে ঠিক হবে ভাই। দুর্ভোগ 60 টাকা থাকলে ভালো হবে ভাই। 60 টাকা থাকলে এখন ভালো তো হবে। মৌসুম, এখন আপনারা মোটামুটি দাম পাইতেছেন। হ্যাঁ মোটামুটি দাম পাইছি ভাই। যে পেঁয়াজগুলো উঠানো দরকার না ওইগুলোও তো এখন উঠাইতেছে। হ্যাঁ সার বিষের দাম কমান, এরকম থাকলে পারবো ভাই আমরা। আচ্ছা আচ্ছা, কমাবে। তো ভাই কি বলতে চান? সার বিষের দাম কমালে আমরা কম দামে বেচতে পারবো, চাষিরা একটু বাঁচে যাবে, বুঝছেন? সারের দামটা অনেক। হ্যাঁ অনেক সারের বেশি। দামটা অনেক, সার কীটনাশক এগুলোর দাম বেশি। প্রচুর দাম তো। আবার অনেকে আপনারা সার দোকানে নাকি পান না। হ্যাঁ পাওয়া যায় না, কিছু দোকানে সার দিচ্ছে পাওয়া না। যায় না। দিচ্ছে 5 কেজি 6 কেজি করে আমার দরকার এখন বস্তা ধরি। এই সার যারা বিক্রি করে এরা কি মানে মানে স্টকে রাখে কি স্টকে দাম রাখি, বাড়ায়? স্টকে রাখি, স্টকে রাখি। এরা স্টকে রাখি, এরা স্টকে রাখি, বেশি দামে বিক্রি করে। আচ্ছা, এরা সিন্ডিকেট করে কিছু আছে। হ্যাঁ, কিছু ব্যবসায়ী সবাই না, কিছু syndicate করে। অসাধু ব্যবসায়ী আছে। জি জি আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই।